This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিঃসন্দেহে এখনো পর্যন্ত আজকের বড় খবর, এবার আরজি করে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, হাসপাতালে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ, সুপ্রিম কোর্টের বড় খবর আজকে। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিশীথের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আরজি করে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী দাবি করেন সলিসিটর জেনারেল। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আপত্তি রাজ্য সরকারের। এক জায়গায় দুটি ফোর্স কিভাবে থাকতে পারে প্রশ্ন কপিল সিব্বলের। সলিসিটর জেনারেলের আবেদন মঞ্জুর শীর্ষ আদালতের। নিঃসন্দেহে বড় খবর আজকের এখনো পর্যন্ত। জানাচ্ছি, কিন্তু এটা বলতে চাইছি যে সিআইএসএফ কতদিন থাকবে? একদিন, দুদিন, সারা জীবন? আমরা এটা বারবার বলছি যে আমরা ডাক্তার, আমরা রোগী পরিষেবা দিতে চাই, এটাই আমাদের কাজ। তাহলে সিআইএসএফ আসতে পারে, মহামান্য আদালত একটা কনসার্ন থেকে করেছে, ঠিক আছে, কিন্তু যে ঘটনা ঘটলো সেই ঘটনার উদ্দেশ্য কী, সেই ঘটনার মোটিভ কী, কারা জড়িত এই ঘটনার সাথে, কী গতি প্রকৃতি? তাহলে আমরা তো সীমান্তে লড়াই করতে চাইনি। সিআইএসএফ নট দ্য সলিউশন। আসতে পারে, দিতে পারে, আমরা ওয়েলকামও করছি, কিন্তু এই ঘটনার সলিউশন সিআইএসএফ নয়। এই ঘটনার সলিউশন অ্যারেস্ট করা, প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা। রাজ্য সরকারের হাসপাতাল, নিরাপত্তা কে মোতায়েন? কেন্দ্রীয় বাহিনী। রাজনৈতিক তরজা হবে না, হতেই পারে না, শুরু হয়ে গেছে। মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এই রায় প্রকারান্তরে বলা যে রাজ্য পুলিশ তথা রাজ্য প্রশাসনের উপরে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কোনো ভরসা নেই। সেই জন্যই সেন্ট্রাল বাহিনী নিয়োগ করা হয়েছে, পুলিশের উপর কোনো ভরসা নেই। এবং সেই জন্য আমরা বারবার দাবি জানাচ্ছি, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, পশ্চিমবঙ্গের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, যিনি মাননীয় মুখ্যমন্ত্রীও দুর্ভাগ্যবশত আমাদের, তার পদত্যাগ চাই এবং ইমিডিয়েট পদত্যাগ চাই। এবং বিশেষত সিপি, আমাদের দুজনের পদত্যাগের দাবি। নাম্বার ওয়ান সিপি বিনীত গোয়েল, দ্বিতীয় সিপির তো আর পদত্যাগ হবে না, তাকে অপসারণ করা উচিত। সিপিকে অপসারণ করে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো উচিত, আর মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। সামান্য ঘটনাকে আটকাতে পারে না, এত বড় ভ্যান্ডালিজম হয়ে গেল। পুলিশ কোথায় ছিল? পুলিশের তো কোনো চেহারা নেই। সেই প্রেক্ষিতে আমরা দাবি করি, আমি এবং সলিসিটর জেনারেল, তাকে তোমরা সেন্ট্রাল ফোর্স দিয়ে দাও। এবং সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট বলেন হ্যাঁ, আরজি করে সমস্ত নিরাপত্তা সেন্ট্রাল ফোর্সে থাকবে এবং সেন্ট্রাল ফোর্স ফিরের পরে চিকিৎসকরা তারা ভয় ভীতি কাটিয়ে চিকিৎসা সেবায় যোগদান করবেন, এটাই সুপ্রিম কোর্টের আবেদন এবং আকাঙ্ক্ষা। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট আরজি কর সংক্রান্ত বিষয়ে এই রিপোর্ট দিয়েছেন, বলেছেন সিবিআই যেহেতু তদন্ত করছে, ইতিমধ্যে হাইকোর্ট সিবিআইকে তদন্ত করার দায়িত্ব দিয়েছেন, সেই রিপোর্টটা সুপ্রিম কোর্টের কাছে বৃহস্পতিবার ফাইল করবে সিবিআই, এবং রাজ্য সরকারও তাদের কি বক্তব্য বৃহস্পতিবার ফাইল করবে। আরজি করের যারা আন্দোলনরত ডাক্তার, তারা প্রথম দিন থেকে বলছে আমরা এখানে নিরাপত্তা বোধ করছি না। তারা প্রথম দিন থেকে বলছে এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। সুপ্রিম কোর্ট তাদের সেই মতামতকে গুরুত্ব দিয়ে আজকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে আমরা সবাই স্বাগত জানাই। কিন্তু শুধু হাসপাতালের মধ্যেই নয়, সারা বাংলায় হাসপাতালের বাইরেও সন্ত্রাস, হাসপাতালের মধ্যেও সন্ত্রাস। তাই শুধুমাত্র হাসপাতালকে সুরক্ষিত করলেই হবে না, সারা বাংলাকে সুরক্ষিত করবার আর্জি আমাদের থাকবে। এবং আমরা বিশ্বাস করি যে এই ঘটনার পর সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেটা যুগান্তকারী রায় হবে। রাজ্য পুলিশ কখনোই সিচুয়েশনকে, ল অ্যান্ড অর্ডারকে আজকে হাতের বাইরে যেতে দেয়নি বলেই আজকে যারা এই আন্দোলন থেকে একটা লাস্টে বাংলাদেশ বানানোর স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। স্যালিউট টু কলকাতা পুলিশ, স্যালিউট টু রাজ্য পুলিশ, যারা নির্যাতিতার জাস্টিস চাওয়ার জন্য যা যা করো প্রথম দিনে 24 ঘন্টায় গ্রেপ্তার করেছে। তারপরে সিবিআই আজ অব্দি, আমার তো মনে হয় জাস্টিস চাইতে গেলে আজকে সিবিআই দপ্তরে সবার আগে গিয়ে জাস্টিস চাওয়া উচিত। আজ সকাল 10:30 থেকে সবার নজর ছিল সুপ্রিম কোর্টে। তিলোত্তমা কাণ্ডে সুপ্রিম কোর্টে অস্বস্তিতে রাজ্য সরকার।
পুলিশ প্রশাসনের ভূমিকায় তীব্র অসন্তোষ। মাঝরাতে 7,000 লোকের জমায়েত, পুলিশ জানতে পারল না। প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতায় ক্ষুব্ধ শীর্ষ আদালত। শীর্ষ আদালতের প্রশ্নের মুখে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও। রাত পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি, প্রিন্সিপাল কি করছিলেন? প্রশ্ন প্রধান বিচারপতির। তিলোত্তমা হত্যায় আরজি কর কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। দেহ হস্তান্তরের 3 ঘন্টা পরে এফআইআর। কটার সময় দেহ হস্তান্তর করা হয়েছে প্রশ্ন সুপ্রিম কোর্টের। ঘটনা ঘটল ভোরে, অভিযোগ দায়ের রাত 11:45-এ। প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল কি করছিলেন? প্রশ্ন শীর্ষ আদালতের। তিলোত্তমা ধর্ষণ খুনের শতপ্রণোদিত মামলা, দেশের ডাক্তারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। মামলার শুনানিতে একাধিক পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। হাসপাতালে আলাদা আলাদা রেস্টরুম চালু হোক, বায়োমেট্রিক এন্ট্রি চালু করা হোক, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবারের মধ্যেই আরজি কর কাণ্ডের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। সিবিআই ও পশ্চিমবঙ্গ সরকারকে মঙ্গলবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত দিকগুলো খতিয়ে দেখার পাশাপাশি কি কি পদক্ষেপ করা উচিত সেই নিয়ে নিজেদের মতামত জানাবে ওই টাস্ক ফোর্স। 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে জাতীয় টাস্ক ফোর্সকে। যারা আরজি করে ভাঙচুর চালিয়েছে তাদের বিরুদ্ধে রাজ্যকে পদক্ষেপের নির্দেশ। অটোপসি রিপোর্টও চেয়েছে সুপ্রিম কোর্ট। First thing that they did, they have constituted a national task force which will go into the issue of safety and security of the doctors. And that report will be presented to the court, first an interim report and within 2 months the final report, to ensure that doctors all over the country are protected. The Supreme Court was requesting all the doctors to go back to work. So how do we expect the doctors to join work if we don't provide them security? So the Supreme Court has directed central security at the hospital premises so that there is security for the resident doctors and they can resume the work so that they don't feel threatened. মমতা ব্যানার্জির প্রশাসন বা সরকার এবং কলকাতা পুলিশ বিশেষ করে যে চক্রান্তের শরিক তারা ছিলেন, সেই চক্রান্তকারীরা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট পাবে, যাতে এই ধরনের ঘটনা এবং ঘটনা ঘটলে তাকে চাপা দেওয়ার জন্য, প্রমাণ লোপাট করার জন্য এইরকম হিনিয়াস ক্রাইম ভবিষ্যতে যাতে কোনো সরকার, কোনো আধিকারিক, কোনো ল এনফোর্সিং অথরিটি না করতে পারে, এটাও যেন সুপ্রিম কোর্ট ভবিষ্যতে তার বিবেচনার মধ্যে রাখেন। সুপ্রিম কোর্ট অনেক বৈপ্লবিক, অনেক একটা সমাজকে পরিবর্তন করবার জন্য অনেক যাকে বলে বৈপ্লবিক সিদ্ধান্ত একের পর এক নিয়ে চলেছে। আর সুপ্রিম কোর্টের উপরে মানুষের তো আস্থা আছেই। যারা অপরাধ করেছে তারা নয়, সে অপরাধকে লঘু করে দেখানোর জন্য যে পুলিশ কর্তৃপক্ষ, যে হাসপাতাল কর্তৃপক্ষ, সরকারি কর্তৃপক্ষ, সকলকে সাজা দিতে হবে। কেউ যেন বেঁচে না যেতে পারে এই ড্র্যাগ নেট থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তিলোত্তমার মা বাবার। টিভি9 বাংলাকে বললেন, ছাত্রছাত্রীরা অনেক লড়াই করছেন আমাদের জন্য, ছাত্রছাত্রীরা যেন নিরাপদে থাকে। আর কি বললেন তারা, দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে, কিভাবে সরকারি হাসপাতালে নিরাপত্তা থাকবে, তারপর আরো অনেক অনেক কিছু বলা হয়েছে, যে বায়োমেট্রিক চালু করতে হবে, বাইরের লোক যাতে ঢুকতে না দিতে পারে। আপনার মেয়ে কোথাও আজ উদাহরণ হয়ে দাঁড়ালো। একজন মা হিসেবে ভবিষ্যতে যারা পড়তে আসবেন মেডিসিনে বা চিকিৎসক হিসেবে পড়তে আসবেন, মা হিসেবে কি বলবেন যে এই নিরাপত্তাগুলো মানে এতদিন পরে মনে হয়েছে, তাও যদি হয় ভবিষ্যতে যদি সুরক্ষিত হয়, তাও বলবো যে আমরা হারিয়েছি কিন্তু পরে যেন আর কারো না হারাতে হয়, এটাই সবাই সুষ্ঠুভাবে বাঁচতে পারবে। এটাও আমাদের একটা সান্ত্বনা। আরজি করে কেন্দ্রীয় বাহিনী থাকছে তাদের নিরাপত্তার জন্য, এইটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া? হ্যাঁ বললাম তো, এটাই একটাই না, স্টুডেন্টরা অনেক লড়াই করছে আমাদের জন্য, স্টুডেন্টরা যাতে
নিরাপদে থাকে, তাদের দিকটা আমাদের ভালো দায়িত্ব। খুবই ভালো। এই খবরটা শুনে আমরা একটু আশ্বস্ত হয়েছি যে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিচ্ছে, ওরা অন্তত সুরক্ষিত থাকবে। ওরা তো আমাদের জন্যই লড়াইটা করছে, ওদের জন্যও করছে, যাতে পরবর্তী আর কেউ না হয় এরকম বলি। এটা ভালো। এখন আপনাদের কি মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষ আপনাদের পাশে বিচার সঠিকভাবে আসবে, মানে আশা করছে? আশা করছি তো আমরা এখন আর কিছু করতে পারছি না, আশা করছি। আরজি করে এখনই কর্মবিরতি প্রত্যাহার নয়, সিবিআই তদন্তের গতি প্রকৃতি কি জানতে চাইছেন আন্দোলনকারীরা। যতক্ষণ না তদন্তের গতি প্রকৃতি নিয়ে সন্তুষ্ট হচ্ছি, কর্মবিরতি চলবে। সুপ্রিম কোর্টে কর্মবিরতি প্রত্যাহারের আবেদনের পর এমনটাই ঘোষণা আন্দোলনকারীদের। ঘটনায় এক নাকি একাধিক ব্যক্তি জড়িত, উত্তর চাইছেন ডাক্তাররা। শুরু থেকেই বলেছিলাম, যখন এসআইটির আন্ডারে এই তদন্ত প্রক্রিয়া চলছিল, শুরুতেই আমরা বলেছিলাম যে একটা কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে এটা আত্মহত্যা। কলেজ কর্তৃপক্ষ থেকে এফআইআর দেরিতে লজ করা হলো, তাই আমরা পুলিশি তদন্ত চাইনি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি তদন্ত চেয়েছিলাম। মহামান্য হাইকোর্টের আদেশে সিবিআই তদন্ত প্রক্রিয়া চলছে, আমরা সেটাকে ওয়েলকাম করেছি। তদন্ত প্রক্রিয়া যেমন চলছে চলুক, কিন্তু তদন্ত প্রক্রিয়ার প্রোগ্রেস কী, তদন্ত প্রক্রিয়ার আপডেট কি, এই ঘটনার সাথে জড়িত এক না একাধিক, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, যদি ঘটনার সাথে জড়িত একাধিক হয় বা কতজন এটা জানাক। যদি একাধিক হয় তাহলে তারা এখনও ক্যাম্পাস এবং আউটসাইড ক্যাম্পাস ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমি আমার ফিমেল কলিগ, ফিমেল সিস্টার, ফিমেল নার্সিং স্টুডেন্ট, ফিমেল জুনিয়র স্টুডেন্ট, সিনিয়র স্টুডেন্ট অ্যান্ড ফিমেল রেসিডেন্টকে আমি কী অ্যান্সার দেব, যার জন্য আমরা কর্মবিরতি তুলে নিতে পারি? কলেজের অধ্যক্ষা যদি নিরাপত্তার অভাব বোধ করে, তাহলে ছাত্ররা কি করে কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দিতে পারে? এই ঘটনার সাথে একাধিক লোক জড়িত, বারবার আমরা যেটা বলতে চাইছি, আমাদের কনসার্ন একাধিক। সিবিআই তদন্ত করে জানাক এক না একাধিক, কতজন, হাউ মেনি, এর ঘটনার পথে মোটিভ কী। যদি এই মোটিভ আমরা না জানতে পারি, তাহলে আমরা কীভাবে বলতে পারবো যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। আর এবার একটা ছবি দেখাবো, পিসিআর আপনাদেরকে ছবিটা দেখাচ্ছে, ছবিটা দেখুন। সিবিআই দপ্তরে একটু আগের ছবি, যিনি দৌড়াচ্ছেন এনার নাম অনুপ দত্ত। পরিচয় কি? ইনি কলকাতা পুলিশের এএসআই। সূত্র বলছে সঞ্জয় রায় অর্থাৎ তিলোত্তমা কাণ্ডে এখনো পর্যন্ত একমাত্র গ্রেপ্তার সেই সঞ্জয়ের মাথায় এই অনুপের হাতই নাকি রয়েছে। পুলিশ ওয়েলফেয়ার কমিটির নেতা অনুপ দত্ত, অনুপের মদতেই সঞ্জয়ের বারবারন্ত, এমনটাই অভিযোগ। তিনি দৌড়াচ্ছেন কেন? টিভি9 বাংলার ক্যামেরা দেখে। টিভি9 বাংলার রিপোর্টার সিজারের প্রশ্ন শুনে দৌড়টা দেখলেন একবার। ছবিটা একবার দেখুন ভালো করে। আজকে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত। সূত্রের খবর, এই অনুপ বাবু মানে যিনি দৌড়াচ্ছেন, ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের মাথায় নাকি এনারই হাত রয়েছে। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী লাইভ। সিজার, এই অনুপ দত্তের আরেকটু পরিচয় জানতে চাইবো। এক, দু নম্বর, দৌড়ানোর কি দরকার ছিল? তাহলে কি কিছু লুকোতে চাইছেন ক্যামেরার সামনে থেকে? সিজার, দেখো, অনুপ দত্তর পরিচয় যদি খাতায় কলমে পরিচয় হচ্ছে, তিনি কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক, 4th ব্যাটালিয়নে পোস্টেড। কিন্তু তার বাইরে তার আরেকটা পরিচয় রয়েছে, তিনি হচ্ছেন তপন মাইতির অত্যন্ত ঘনিষ্ঠ। তপন মাইতিকে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির অন্যতম প্রথম সারির নেতা হচ্ছেন তপন মাইতি, তার ঘনিষ্ঠ। এবং সেই সূত্রে, এই তপন মাইতির সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে তিনিও কিন্তু মিড লেভেল অর্থাৎ মাঝারি মাপের এই কমিটির নেতা। আমরা জানি যে এই কমিটি এই মুহূর্তে কোথাও শাসক দলের অত্যন্ত অনুগত হিসেবে পরিচিত, এবং শাসক দল এই কমিটির মাধ্যমেই নিচু লেভেলের পুলিশকে নিয়ন্ত্রণ করে, এমন অভিযোগ বারবার উঠেছে। আর সেই সূত্র ধরেই এই অনুপ দত্ত কিন্তু বাহিনীর মধ্যে যথেষ্ট প্রভাবশালী হিসেবে পরিচিত, এবং এই অনুপ দত্তর সঙ্গে সঞ্জয়ের ঘনিষ্ঠতা কিন্তু বাহিনীর মধ্যে সবাই জানেন। এবং একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে 4th ব্যাটালিয়নের ব্যারাকে
কি করে সঞ্জয় থাকতেন তার প্রশ্নের উত্তর কিন্তু মেলে এই অনুপ দত্তর কাছ থেকেই, কারণ অনুপ দত্তর আশীর্বাদেই কিন্তু সিভিক ভলেন্টিয়ার হয়েও নিয়ম ভেঙে 4th ব্যাটালিয়নের ব্যারাকে থাকতো সঞ্জয়। এবং এছাড়াও এই যে সঞ্জয়ের বারবারন্ত, সঞ্জয়ের যে আরজি করে তার পোস্টিং না থাকা সত্ত্বেও সে যে আরজি করে রোগী কল্যাণ সমিতির সদস্য হিসেবে সেখানে কাজ করতো, সেখানে যে তার অবাধ যাতায়াত ছিল, রাত হোক বা দিন হোক যে কোনো সময় সে যে কোনো জায়গায় ঢুকতে পারতো, এর সমস্তটার পেছনেই কিন্তু সৌজন্য এই পুলিশ ওয়েলফেয়ার কমিটি এবং অনুপ দত্ত, এমনটাই জানা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে যেদিন সঞ্জয় অর্থাৎ ঘটনার পরের দিন যখন সে প্রথম বুঝতে পারলো যে সে মারাত্মক একটা বিপদে পড়েছে, তখন কিন্তু যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে এই অনুপ দত্তকে একাধিকবার ফোন করেছিল এবং সেই সূত্র ধরেই সিবিআই আধিকারিকরা তাকে তলব করেছে। কারণ আমরা জানি যে সিবিআই কোথাও সঞ্জয়ের এই ভূমিকার পেছনে বিভিন্ন কারণগুলো খুঁজছে। আমরা জানি যে সন্দীপ ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সঞ্জয় এই ফ্রি অ্যাক্সেস গুলো কি করে পেত, এবং সেই সূত্র ধরেই কিন্তু অনুপের ভূমিকাটা আসছে। এবং অনুপের যে দৌড় সেটা কোথাও প্রমাণ করে দেয় যে তিনি কোনো সত্য গোপন করার চেষ্টা করছেন। সেই কারণেই সংবাদ মাধ্যমকে দেখে রীতিমতো হ্যাচর প্যাচর করে বৃষ্টি ভেজা রাস্তায় দৌড় মারলেন। নজর থাকবে সিজা, নজর থাকবে। অসংখ্য ধন্যবাদ।